হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে। আমি আর রাসিন। এই দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস রাসিন তেড়ে নিয়ে বেড়াচ্ছে। এই হাঁসটা আজকে কিনে নিয়ে আসলাম, কারণ অনেক দিন যাবৎ রাজহাঁসের মাংস খাওয়া হয়নি, খেতে ইচ্ছে করতেছিল, তাই হাঁসটা আজকে নিয়ে আসলাম। এই হাঁসটা এখন জবাই করা হবে, কিন্তু রাসিন তো কোনো মতে জবাই করতে দিচ্ছে না। ও এখন এই হাঁস পালবে। আসলে হাঁস পালার মতো কোনো মন মানসিকতা আমার নাই, আর হাঁস পোষার মতো কোনো ক্যাপাসিটিও নাই। তো জবাই করতে দিচ্ছে না, এখন খাওয়াবে। এই দেখতে পাচ্ছেন ও খাবার দিয়েছে, ভাত দিয়েছে পানির মধ্যে, আবার খেতেও দিচ্ছে না, আবার তাড়া করছে। ও তো দেখতে পাচ্ছেন এই যে মগের ভিতরে ভাত আর পানি নিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। এই দেখুন, ঠোঁট ধরে খাওয়ানোর চেষ্টা করছে। এভাবে কি খায়? আপনারা কমেন্টে বলুন, এভাবে খায়? এই দেখতে পাচ্ছেন এবার খাচ্ছে। ও সামনে রেখে দিয়েছে পানি আর ভাত। এই ভাত খাওয়ানোর পরেই সম্ভবত হাঁসটা জবাই করা হবে। তো এখন হাঁসটা জবাই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আর হাঁসটা সেই সুযোগে কিছু খাচ্ছে। আসলে এর গলা খুব শক্ত, তাই আমি একটু আমার বটিটা একটু ধার দিয়ে নিচ্ছি। এই ফাঁকে ভালোই, বেশ বড়, মোটামুটি 2-2.5 কেজি মাংস তো হবেই। শুনি রাজহাঁসের মাংস খুব টেস্ট। আসলে আগে খেয়েছি অনেকদিন আগে, ভালোই টেস্ট, একেবারেই খারাপ না। এই দেখতে পাচ্ছেন জবাই করা শেষ। এখন গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এরপরে আমরা এটা পরিষ্কার করার কাজ শুরু করব। এই দেখতে পাচ্ছেন আসলে এর লোমগুলো অনেক ঘন, যার কারণে ভিতরে যায় না। এই দেখতে পাচ্ছেন হাফ বা 80% মতো পরিষ্কার করা হয়ে গেছে। তো এই হাঁসের মাংস তৈরি করা এবং রান্না করা সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব পরের ভিডিওতে। আপনারা আমার ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর জিমেইল রানী রাসিন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।